এটা বাড়িতে দিতে হবে, একটা দায়িত্ব আছে না, বাড়ির ফ্যামিলি একটা আজান। তো এই মোরগ মুরগির ফ্যামিলিতে আজান দেওয়া হলো মোরগে আজান দিলি শোনা যায় 3 মাইল দূরত্বে। আমার বাড়ি একটা মোরগ ছিল, এত বড় পাকিস্তানি মোরগ। আমার বাড়িতে আজান দিতে আমার ইউনিয়নের ওই বাসের থেকে শুনতো। আমি বড় বাজারে গেছি দুধ কিনতে, এই বরাবর কার বাড়িতে একটা মোরগে আজান দেয় 6-7 দিন। আমি বলছি আমার বাড়ির মোরগ। পরে সে মোরগটারে চোরে নিয়ে গেছে, এক চোটে 96টা মুরগি নিয়েছে আমার বাড়িতে চোরে। এই চোর ধরা পড়ছে। পরে বলি যে তুই এত মুরগি নিস? কয় যে আমি খাই, এগুলো বেশি না। তা খাইস কে এত মুরগি? কয় যে আমি পোলট্রি খাতে পারি না, তো সেই জন্য দেশি মুরগি। দুলমিয়া চাল দুলমিয়া জামাই বেটা জামাই ও পোলট্রি খাতে পারে না বলে আমার বাড়ি 96টা মুরগি চুরি নিয়ে গেছে। পরে প্রথম ওই মোরগটারে চড়িয়ে নেওয়ার পরে না আর আজান দেওয়ার কেউ নেই, যে মুরগিটি একদিন কেরায় উঠছে। মোরগের বাক্যি 2 মাইল দূরতে শোনা যায়, আর মুরগিটা যে করে ওঠে। বাদ দেবে মোরগে, ওয়াজ করবে পুরুষে, বয়ান করবে পুরুষে, ইমামতি করবে পুরুষে। কথা বলেন? মহিলার পায়ের আওয়াজ পর্দায় রাখা ফরজ। কোন দলের ইসলাম করে আমার বুঝেই আসে না, তারাই নিয়ে মহিলাদেরকে প্যান্ডেল বানাইয়া মাইকি ঝাঁকা ঢাকা বয়ান করে। আমরা পুরুষরা অনেক সময় এর কিচ্ছালে, অনেক সময় বয়ানের তালে তালে অনেক কিছু বলি, মজলিসের তাকে কিছু বলি। মহিলারা তার চাইতে ন্যাকেট কথা বলে ওয়াজের ভিতরে। আর তারা হয়েছে মুফাসসির কুদাল। কিছুদিন আগে কুদাল দিয়ে রাস্তা সমান হয়ে বেরোতো, সরকার সেই তো উঠে নিয়ে এন বানাই দিয়েছে মুফাসসির। সরকার তো বানায়নি, নিজেরা হয়েছে। আর ওকে স্বামীরা কত কোন ক্লাসের দামলা, সেই স্বামীরা বউকে নিয়ে এইভাবে ওয়াজ বেঁচে বেড়াচ্ছে। আমাকে আর কয় টাকা দেয়? টাকা তো ওকেই দেয়। আর লাস্টে যে মোনাজাত, ওরে বাবা, একটু গ্যাপ দিয়ে আসছে পর্দা বসিদের বাইর দিয়ে ভ্যানালারা দাঁড়াই গেছে। আরে কিসির সরমনের হুজুরি মোনাজাত, এই যে লতিফা বেগমের মোনাজাতি কান্তি কান্তি তো পেশাব করে দেওয়ার কায়দা। যতক্ষণ বয়ান করেছো, যতক্ষণ ওয়াজ করেছো, অতক্ষণ যত পুরুষে শুনছে, এ মহিলা অত কয়টা পুরুষের সাথে তোর আমল নামায় জিনার গুনাহ হয়ে গেছে। যতজন পুরুষ তোর সাথে মুনাজাতে শরীক হয়েছে, যারা ইন্তজাম করছে, তাদের সাথে তোর জিনার গুনাহ। আর যে সকল পুরুষরা শুনছিস, তাদের ওই মহিলার সাথে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। যদি বয়ানের দায়িত্ব মহিলাদের হইতো, আল্লাহ তাআলা 3.5 লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে কোনো না কোনো নবীর আল্লাহ মহিলাদের থেকে বানাইতেন। একটা নবী আল্লাহ মহিলার থেকে বানাই নাই। কথা কম না কেন? ঠিক না? বয়ান করবে পুরুষে, ওয়াজ করবে পুরুষে, ভাষণ দেবে পুরুষে, শাসন করবে পুরুষে, জুমার নামাজের ইমাম পুরুষ, ঈদের নামাজের ইমাম পুরুষ, জানাজার নামাজের ইমাম পুরুষ, মসজিদের ইমাম পুরুষ। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা এই শক্ত কাজগুলো করার জন্য পুরুষকে তৈরি করেছে। কাজেই সারা দেশে তবলিগের কাজ করবে পুরুষ। মহিলাকে আবার কিসের তবলিগ? মহিলারা তো লিখি কি দেবে? বাড়ি থাকো, পুরুষরা করবে। আমি পুরুষরা শিখাই দেবো, সে যায় তার বউরে শিখাবে। এই বউদে শিখে দু, ওগুলো বাদ, আমার ভালো লাগে না। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু সাহাবায়ে কিরামদের কাছে জিজ্ঞেস করছে, পুরুষদের শিক্ষানীতি বললেন যে সর্বশিক্ষায় পুরুষরা শিখবে। এবার চলে গেলে এবার মহিলাদের শিক্ষানীতি কি হবে? মহিলাদের সম্পর্কে জিজ্ঞেস করছে যে মহিলারা কতটুকু লেখাপড়া শিখবে। এক সাহাবা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? এর পরিমাণ কি? বলা হয় তালাবুল ইলমিল হাল, নারীদের জন্য তার ব্যক্তি জীবনটা পরিচালনা করলে যতটুকু লাগবে অতটুকু তার শিখতে হবে। নারীদের জন্য তার নামাজ, তার ওযু, তার গোসল, তার পয় পরিষ্কার, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তার রোজার জন্য কি লাগে, তার ব্যক্তি জীবনে আমলের জন্য কি কি লাগে, বৈধ হুকুমগুলো দ্রুত বিদ্যুৎ গতিতে পালন করে, অবৈধ হুকুম না। স্বামীর বৈধ হুকুমগুলো পালন করে। সে তার আগাগুলা হেফাজত করে, শরীর হেফাজত করে, দেহ হেফাজত করে, পাহারাদারি করে, স্বামীর খেদমত করে, স্বামীকে খুশি রাখতে পারে, স্বামীর সন্তান ও মাল হেফাজত করে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর সন্তান হেফাজত করে। কি মানে? স্বামীর মাল পাহারাদারি করা মহিলার জন্য একটা ইবাদত। এগুলো তাকে শিখতে হবে। মহিলার স্বামীর খেদমত কতটুকু করতে হবে? হুজুর বলে, লাউ কুনতু আমিরান লিআহাদিন লিআন ইয়াসজুদা লামারতু নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি আমি বলতাম যে কোনো মানুষকে সিজদা করতে পারবে, মানুষকে সিজদা করতে পারবে, তাহলে বলতাম সমস্ত নারীরা যার যার স্বামীর পায়ে সিজদা দেবে। কিন্তু মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই বিদায় আমি নারীদেরকে বললাম না যে তোমরা স্বামীকে সিজদা করবে। তবে স্বামী সিজদা পাওয়ার মতো যোগ্য একজন সম্মানী মানুষ, এইটাই তার কিতাব থেকে পড়া থাকতে হবে। কথা বলেন ঠিক না? আর এখান থেকে
ছুটাই নিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদেরকে কি পড়াচ্ছে যে স্বামী নারী পুরুষ সম অধিকার, তোমরা যার যার কায়দায় চলবা, যার যার ইনকামকে সেই করে খাবা। নারীদের শিক্ষা দিচ্ছে না, নারীদেরকে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। সেম পুরুষের মতো পোশাক পরতেছে, জিন্সের প্যান্ট, জিন্সের কোট, জিন্সের শার্ট, এগুলো পরতেছে। আমার বাড়ি এক মহিলা আছে কয় বছর আগে, আমি তখন মোটরসাইকেল নিয়ে সবে মাত্র বাড়ি ঢুকছি, মোটরসাইকেলে যাই ওয়াজ করি সেই সময় বাড়ি ঢুকছি, ঢুকার পরে যে পিছনে জুতো পরে কটকট করে দুটি মহিলা ঢুকছে, একটা মহিলা ওই দিন ঢুকছে, ঢুকে এই মসমস করে জুতো, হাতে ঘড়ি আছে, চশমা সেরকম, চুলো সেম পুরুষ, গায়ে কোনো উন্না কিচ্ছু নেই। আমি দেখতেছি একজন পুরুষ, এর কেটস পায়। তো আমি ঘরে ঢুকার আগে, আমি ঘরে ঢুকতেছি, ওই মহিলার সাথে সাথে ড্রেস আছে, কিন্তু ওটা মহিলা না, ওটা পুরুষ, ওটা পুরুষ না, ওটা মহিলা। তা আমি তো দেখতেছি একজন পুরুষ আছে, আমি বলি হ্যাঁ চাচা, সালাম নাই কালাম নাই, কাজটাই বাদ দেয়, বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছ। ধমক দিয়ে থামিয়ে গেছে, তা করছে বাবা আমি চাচা না, আমি তো আর ফুফু। তো তার মানে কি দেখি রে কদ্দূর ঘুরাই আমার পরিচয় দিল, সত্যি আমার ফুফু হয়। ওই মা হিসাবের বিয়ে হিসাবে তা হিসাবের বিয়ে হিসাবে শালা এরকম কায়দা ঘুরে মেলা দুধে ফুফু পরিচয় দিয়েছে। আমি একটু লজ্জা পাইলাম, আমি সরি গেছি। আমি আমার এলাকা কাছারিতে গেছি, মহিলা ঘরে ঢুকছে, আমার ওই ভিতরেতে পরিচর্যা করে টরে নাস্তা পানি দিয়ে টিয়ে পরে খবর পাঠাইছে। আমি যে ধমক দিছি উনি কাঁপিয়ে গেছে, আর আমার সাথে কথা বলার সাহস পাচ্ছে না। পরে বলছে যে একটু বাবার একটু ডাক দাও, আমি দুটো কথা বলার জন্য আসছি। কথা কি, সেই কথা বলার জন্য ডাকছে। আমি এবার বারান্দা বসছি, উনি ঘরের ভিতর থেকে বলতেছে, এখন আর সামনে আসতেছে না বইতে, বলতেছে বাপ আমার মেয়েটা বিশ্ব সুন্দরী, জামাইটা আরও সুদর্শন হ্যান্ডসাম, দুইজনেরই সুসম্পর্কের অভাব ছিল না, বিয়ে দিছি খুব সুন্দর, জামাইটা বড় অফিসার, 2 লাখ টাকা বেতন পায়, ভালো চাকরি করে, মেয়েটাও ভালো, মেয়েটাও চাকরি করে, পয়সা কামাই করে। এই কদিন হলো আমার মেয়েটা মোটে জামাই যে চোখেই দেখতে পারে না, সহ্যই করতে পারে না, খুব কঠিন হালাতে আছে। তো তুমি একটু শুনছি তোমার আব্বা তাবিজ কবজ দিত, তো তুমি একটু তদবির দাও আমার মাইয়েটা যাতে জামাইডারে পছন্দ করে নেয়, একটু মহব্বত করে। আমি বললাম তা জামাই মাইয়েতে তোমার জামাইরে পছন্দ করেন, তা করে কি? হয়তো করে, ওর বয়ফ্রেন্ড আছে, সুবহানাল্লাহ, ওর বয়ফ্রেন্ড আছে, তাই নিয়ে ও মোটামুটি আনন্দে আছে। কি মহাবিপদ কর। তা আমি বললাম যে ফুফু এই তাবিজি সব জায়গা কাজ হয় না, নোনা জমিনের চাষ দিয়ে বেসন দিয়ে লাভ নাই। তুমি 60 বছরে ফুফু আমার, তোমার আমি চাচা কয়ে দিছি ধমক, তুমি চাচা না ফুফু তাই আমি বুঝতে পারি না। আর তোমার মাইয়ে তালি কি হতে পারে, তুমি ওই বয়সে কি ছিলে তা তো তুমি ভালো জানো। আর এখন সেই জায়গার তাবিজ দিয়ে তোমার মাইয়ে রে জামাইয়ের ভক্ত বানাবো, হবে না, খালি কয়ে লাভলে, তুমি যাও ভালো হইয়া আইসো। আল্লাহু আকবার। দমক দিছি, তার তাবিজ কবজের আশা করে নাই, চলেই গেছে। আল্লাহ কি জানি কোন দিনের কথা কিভাবে কাজে লাগে আল্লাহ ভালো জানে। 6 মাস বা 7-8 মাস পরে ওই মহিলা সেই মাইয়েরে নিয়ে আইছে আমাদের বাড়ি, একেবারে আগাগোড়া সুন্নতি বোরকা পরিপূর্ণ পর্দার সাথে আইসে আবার পরিচয় দিয়ে বলতেছে বাবা আমি তোমার সেই ফুফু, আমি তোমার সেই চাচা, আজকে ফুফু হইয়া আইছি। আর এই যে আমার সেই মেয়েটা, আমার জামাই 3 চিল্লাই গেছে, আমার মেয়েটারেও নিয়ে মাস্তুরাতে 1 চিল্লা দিছে। আমার মেয়েটা এখন বাড়ির ভিতরে তালিম করে, চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে আমার মেয়ে হয়েছে এখন মহল্লার হুজুর। কন্যা সুবহানাল্লাহ। তো দোস্ত, মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয়, মা যদি খারাপ হয় তাহলে সন্তানও খারাপ হয়ে যায়। কথা বলেন? মা যদি হাই প্যান্ট শার্ট জিন্সের টাইট প্যান্ট পরা, তাহলে সেই মায়ের পেট থেকে কি মেয়ের আশা করতে পারেন? আমাদের দুনিয়ার সব শিক্ষা নারীদের নারীত্বের শিক্ষা দিচ্ছে না, নারীদেরকে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। একমাত্র নারীত্বের আদর্শের শিক্ষা আল্লাহর রহমতে কোরআনী শিক্ষার মধ্যে আছে। ঠিক কি ঠিক না? ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া কারনা ফী
বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তুমি তোমরা বর্বর যুগের নারীদের মতো রাস্তায় ভাবে ফিল্ডিং মারবা না, ইহুদ নাসারা মেয়েদের মতো চলাফেরা করবা না। আল্লাহর নবীর স্ত্রীদেরকে আল্লাহ পাক ডাইকে বলে, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো হলে চলবে না। তোমরা থাকবা আদর্শের মাপকাঠি হইয়া। তোমাদের দেখা দেখি অন্য নারীরা শিক্ষা নিবে। নারীরা কতটুকু শিখবে? স্বামীর খেদমত শিখবে। আমার দিক তাকান, স্বামীর দিকে লক্ষ্য করবে। এ তো ট্রাক শ্রমিকের মাহফিল, তাই না? আমি দেখি সারা রাত তোমরা রাস্তায় ঘুরি। রাস্তায় সবাই যখন ঘুমোয় যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমোয় যায়, রাস্তায় 3-4 শ্রেণীর প্রাণী চলে। কিছু শিয়াল টিয়াল দেখি রাস্তায় মাঝে মাঝে পয়েন্টে পয়েন্টে পুলিশ দেখি, আর যত ড্রাইভার আছে তাকে দেখি, আর আমরা বক্তারা যারা ওয়াজ করে ছুটি পেয়েছি তারা যাই। এই 4 দলের মানুষ রাস্তা দিয়ে রাতভর দৌড়ি করি। কত যে ড্রাইভারকে আমি রাস্তায় মরা দেখছি, কত ড্রাইভারকে রাস্তায় আমি মরা দেখছি। আল্লাহু আকবার। আমি কান্দি সেই সময় যেই ট্রাকের ড্রাইভাররা কিভাবে ধাক্কাধাক্কি করে গাড়ি চালাচ্ছে। ফেরিঘাটে রাতের পর রাত বসে রয়েছে। তুমি মহিলা, তার স্ত্রী ঘরে শুয়া আরামসে কম্বল গাইতে ঘুমাচ্ছ, তার কামাই করার টাকার বিছানায় তুমি ঘুমাই রয়েছো বাচ্চা কাচ্চা নিয়ে, আর তোমার স্বামীটা এভাবে রাস্তা দৌড়ে বেড়াচ্ছে। বাসায় আসলে কি তুমি একটু তাকে সেভাবে আদর যত্ন করবা না? বাসায় আসার সাথে সাথে আবার তুমি ক্যাকচিয়েলের মতো ভ্যাকসি মেরি পড়ো, ওটা আনছো সেটা আনছো। এনা কইয়া একটু আদরে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার কষ্ট আমার সহ্য হয় না, আপনার অত কষ্ট দরকার নেই, না খেয়ে থাকবো তবু আপনি পরিশ্রম কম করবেন। এমন একটা কথা বললে ওই পরিশ্রম সব মুছে যায়, সব কিছু মুছে যায়। আল্লাহ বলেন নারীদেরকে বানাইছি লিতাসকুনু ইলাইহা, যাতে পুরুষদের সমস্ত ক্লান্তি দূর হবে স্ত্রীর কাছে যাইয়া। স্ত্রী মজার একটা কথা বলবে, হাসি মুখে একটা কথা বলবে, এই আচরণ যদি করো নারীরা, তাহলে পুরুষরা খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আপনারা তো জানেন না, আমি গিয়েছি বিদেশে, বহু দেশে গেছি, সৌদি আরব বিশেষ করে অত্যন্ত গরমের দেশ। আল্লাহ, বাংলাদেশ থেকে তো চাকরি করতে যায়, বিদেশ গেছে, ওনার বউ তো বিদেশির বউ বলিয়ে জাকি মারে, কি বাবা বাড়ির কেউ মোটে বার্তাই দেয় না। ওর স্বামী যে জায়গা যে কি এতিছে শুয়োর চড়ানো লাগে মতো ওর একটা ছাতি দিয়েছে, আর একটা ব্যাগ বেড়ে কিছু খাবার দাবার দিয়ে 200 দুম্বা ভেড়া দিয়ে ছাড়িয়ে দিয়েছে মাঠের ভিতরে। এপাশে ওপাশে 200-300 কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, মরুর ভিতরে রোদে পিঠ পুড়িয়ে চামড়া উঠে যাচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। মালিকই যায় সপ্তাহে একদিন একটু রুটি মুটি খেজুর মেজুর দিয়ে আসে, আর ওই জায়গা যদি কেউ তারে মারিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়, দাফন করে দেয়, তবুও ডাকে কেউ শুনতে পারবে না। মোবাইলে নেটওয়ার্ক পায় না, এমন বেকায়দা জায়গা, সেই জায়গা থেকে কামাই করে টাকা পাঠাচ্ছে। মহিলা, তুমি যদি একটু খেয়াল করতে যে আমার স্বামী এত কষ্ট করে, তাহলে আর পারিবারিকভাবে কোনো অশান্তি থাকে না। তাকে সেভাবে তুমি যত্ন করো, আসার সাথে একটু গোসল করাই দাও, আসার সাথে একটু পাখা দিয়ে বাতাস দাও, আসার সাথে শীতকাল আসলে গায়ে কম্বলটা জড়িয়ে দাও। হাদিসের ভিতরে রাখে, যদি মহিলার গায়ে, স্বামীর গায়ে যদি ঘামাসির গোটা হয়, আর স্ত্রী যদি সেটা মহাব্বতের সাথে একটা ঘামাসির গোটা গালায় দেয়, তাতে স্বামী যদি ন্যূনতম একটু আরাম পায়, তাহলে ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সব লিখে দেওয়া হয়। স্বামী গরমের মধ্যে আসছে, একটা তাল পাখা দিয়ে এপাশ থেকে ওপাশে একটু বাতাস দিতে, পাখাটারি একটু নাড়াচাড়া করছে, ওপাশ থেকে এপাশে আনতে 7 ভরি স্বর্ণ দান করার সব আমল নামায় লেখা হয়ে যায়। মহিলাদের ইনকাম অতি সহজ, এই ইনকামগুলো আপনি করেন। রাতের বেলা স্বামী শুয়ে রয়েছে, মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একটু মুসকি চাপ দেন, একটু হালকা মৃদু চাপ দেন, যাতে মাথাটা ম্যাসেজ হয়, একটু মজা লাগবে, একটু আরাম পাবেন। এই চাপটা দিতে হবে খেদমতের নিয়েতে, আবার প্রতিশোধের নিয়েতে দেবেন না। দিনের বেলা আপনার চুল ধরে টানছে, এখন হাতের না গালে পাইচুন ধরিয়ে টান দিয়ে উঠে বেলা যায়, আয় ধরে খেদমত করবো জন্মের করা, তাহলে এবার উল্টে যাবে। খেদমতের নিয়েতে মহাব্বতের সাথে চাপ দিতে হবে। মাথায় একটু তেল মাখায় দেন, স্বামীর একটু তেল মাখায় দেন, মাঝে মাঝে একটা লুকমা মুখে তুলে দেন, মহাব্বত বাড়বে। মাঝে মাঝে দুইজনে এক প্লেটে খানা খাবেন, ঘন ঘন আঙ্গুল চাপবেন। মাঝে মাঝে দুইজনে এক মেশাক দিয়ে মেশাক করবেন, এক মেশাক দিয়ে স্বামী স্ত্রী মেশাক করা সুন্নাত, এতে মহাব্বত বাড়ে। কয় যে হুজুর এই যে কি করলো, শেষ পর্যন্ত এটা পিছিয়েছে কথা করলো, এই হয় নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, যখন ইন্তেকাল করেছেন, হুজুর আমার কোলের মধ্যে শোয়া, আমার বুকের সাথে হুজুরের পিঠ লাগাই দিয়ে আমার সাথে এলান দিয়ে রয়েছে, টেক লাগাই রয়েছে। হুজুর কখনো হুশ কখনো বেহুশ, গড়গড় শুরু হয়ে গেছে ছেলের। ইতিমধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর, আমার ভাই আয়েশার ভাই আবু বকর আব্দুর রহমান, উনি আসছে সামনে এসে মেসাক করতেছে। সৌদিয়ানরা খুব মেসাক করে, নামাজে দাঁড়ায় মেসাক করে। একামত চলতেছে আর মেসাক করতে তালে রয়েছে, একামত শেষ হয়ে গেছে, তকবিরুল্লাহ ওই সাবাইনি মেসাক, ওই ডলা মেসাক পকেটের মধ্যে তুলে দেয়, এইও করে। তো আবু বকর আব্দুর রহমান ওখানে মেসাক করতেছেন, হুজুর ওর দিক তাকাচ্ছেন, ওনার দিকে তাকাচ্ছেন, বারবার কথা বলার শক্তি নেই। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন? হুজুর চোখ দিয়ে ইশারা করলেন মেসাক করবো। কাছে মেসাক নেই,
আব্দুর রহমানকে বলে ভাই রবি মেসাক করবে তাড়াতাড়ি। আব্দুর রহমান দেশে দৌড় মেসাক আনার জন্যে। আয়সা আবার ডাক দিলেন, ভাই তুমি মেসাক নিয়ে আসতে আসতে যদি নবী ইন্তেকাল করে তাহলে আমার এই শোকটা থেকে যাবে আজীবন, যে নবীর জীবনের শেষ চাওয়াটা আমি দিতে পারলাম না। তোমার হাতের মেসাকের তো এক পাশ চাবাইছো, আর এক পাশ ভালো আছে, ওই পাশটা দিয়ে নবীকে মেসাক করাই দিই। ওই পাশটা আব্দুর রহমান ধুয়ে এই পাশটা দেশে হুজুরের কাছে দিলে হুজুর ইশারা করে বুঝাইছেন যে আমি চাবাইয়া নরম করার শক্তি আমার নাই, আয়সা তুমি চাবাই দাও। আয়সা যখন চাবাই নরম করছে, এবার চাবানোর সময় ভিতর থেকে মুখে থুকটুক ঢুকে গেছে না মেশাকে। তো আব্দুর রহমানকে আয়সা বললেন একটু পানি নিয়ে আসো, ধুইয়ে হুজুরকে মেশাক দিই। হুজুর ইশারা করলেন না ধুইও না, তোমার ওই অবস্থায় দাও। সেই অবস্থায় সেই চাবাইনে মেশাক হুজুর মেশাক করলেন। হুজুর আয়সা নিজে মেশাক করাই দিলেন। তো সিদ্দিকা আয়সা বলেন যে আমার গর্ব হুজুরের অন্য স্ত্রীদের চাইতে আমার একটু বেশি অহংকার, সেটা হলো মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি। হুজুর আমার ঘরেই মারা গেছে। অফিস সাহমি এবং বন্টনে স্ত্রীদের কাছে যে রাত কাটাইতে হয়, সেই হিসেবে আমার বন্টনের যে দিনটা, যে রাতটা, ওই রাত্রেই হুজুর মারা গেছে। 3 নম্বরে আফি হজরি, আমার কোলের মধ্যে হুজুর মারা গেছে। ও রসুবাইনা হাকে নাতি ও জাকে নাতি, ওই অবস্থায় হুজুরের মাথা আমার থুতি আর হলকুমের মাঝখানে ছিল। ও তবাকাত রিকু হুমা রিকি, আর হুজুরের মুখের ভিতরে আমার থুক আর হুজুরের থুক মিশে গেছে। মেশাকের ভিতরে আমার থুক ছিল, ওই থুক হুজুরের মুখের ভিতরে মেশাক করতে করতে ইতিমধ্যে হুজুর বলে আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা 3 বার বলে হুজুর ইন্তেকাল করে গেছেন। এই জন্য আমি বেশি একটু আনন্দিত যে আর অনেক কিছু আমার ঘরে মিশে গেছে। এখান থেকে আমরা নিতে পারি স্বামী স্ত্রী একে অপরের মেশক দিয়ে মেশক করা, এতে মোহাব্বত বাড়ে। সাধারণ পাবলিক মহিলারা বলবে যে হুজুর এটা আপনাদের সব বাড়ি হতে পারে, কিন্তু আমাদের বাড়ি এগুলো সম্ভব না। আমার স্বামী যেভাবে সিগারেট খায়, মেশাকের ভিতরে সিগারেটের গন্ধ গলি আমার পেট ফুটি বাস্ট হয়ে যাবে। তালি দরকার নাই, না তালি দরকার নাই। ভালো করে দাঁত পেঁচে পরিষ্কার করে স্বামী স্ত্রী মোহব্বত। এক প্লেটে খানা খাবেন, ঘন ঘন আঙ্গুল চাটবেন, সেই ভালো করে ভালোবাসার নিয়মের দিক তাকান। এক প্লেটে খানা খাবেন, বারবার আঙ্গুল চাটবেন, দুইজনে একই প্লেটে খানা খাবেন। কেন 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 এদিক তাকান। তবলিগি গেছেন নাকি কেউ? তবলিগির লোক আছেন না? 12 পুরীর 14 পুরীর 14 জন, রংপুরীর একজন, দিনাজপুরীর একজন, সৈয়দপুরীর একজন, ফরিদপুরীর একজন, মাদারীপুরীর একজন, শরীয়তপুরীর একজন, এভাবে 14 পুরীর 14 জন এক জামাতে গুছাইছে। তবলিগে একটা সিল্লে দিয়েছে। কাকরাইল থেকে যখন বাড়ি আসার সময় হয় তখন গলা জড়াই ধরে কান্দে, গলা জড়াই ধরে কান্দে। কতক্ষণ কান্দে না? একেবারে ভাই মারা শোকের মতো কান্দে। কেন কান্দে? এই ভালোবাসাটা 40 দিনই কিভাবে হলো? তবলিগে যে প্রত্যেক 4 জন এক প্লেটে খায়, প্রত্যেক 4 জন এক প্লেটে খায়। যতক্ষণ শুকনো খাবার খায় ততক্ষণ শুকনো খাবার তো যার যার কায়দায় খায়। লাস্টে ডাইলি নেই, সেখানে আষাঢ় মেশে পানির মতো ডাল, এ ডালি পুরো থাল প্লেট ছড়াই গেছে। ভাত কটা যতক্ষণ খাইছে ফাঁকে ফাঁকে আবার আঙ্গুল চাটা সুন্নত ছিঁয়ে দিতেছে। এই আঙ্গুল চাটে আবার সেই চাটা আঙ্গুল সে ডালির মধ্যে। এই করে লাস্টের দিক যে ভাত খাওয়া যাওয়ার পরে ডাল যেটুক খায় তাই একেবারে নালের মতো ভিজলে ভিজলে হয়ে যায়। এরপরে তাও এরকম কোষ মেরে মেরে খায়। ওই পুরো ডালির ভিতরে 4 জনের আঙ্গুল চাটা নাল মাই গেছে সব জায়গায় দিয়ে। এরপরে তাই খাইয়ে আবার চাইতে খাইয়ে কুইয়ে খায়। এর নাল ওর পেটে, ওর নাল ওর পেটে, এই যাইতে যাইতে অঙ্গে অঙ্গে সম্পর্ক হয়ে গেছে। এর কারণে 40 দিনই এত ভালোবাসা। আর 40 বছর স্বামী স্ত্রী একসাথে ঘর করলেন, বুড়োকালে যাইয়ে চাচারে গোয়েল করে সুতি দিয়ে চাচি থায় 3 তলার উপরে। মোহাব্বত কি বানাতে পারলেন? কোনোদিন এক থালে খান না তো, মাঝে মাঝে খাবেন। কয় বাবা বুড়োকালে কেউ হয় নাকি? আর বেটা বুড়োকালেই হয়। যৌবনকালে স্বামী ভালোবাসে এক কাজে, স্বামী লাগে এক কাজে। যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে, বুড়ো কাজে লাগে নানান কাজে। বুড়োকালে লাগে নানান কাজে, সব কাজ তো কোয়া যায় না, বুড়ো হওয়ার পরে বোঝা যায়। কাজে ওই সময় প্রীতির দরকার বেশি। মোহাব্বত ঠিক রাখবেন, ভালোবাসা ঠিক রাখবেন। এখন আপনি পুরুষরা সব স্ত্রীদের কাছ থেকে খেদমত নিয়ে নিলেন। এই খেদমত তো স্ত্রীরা করবে, কিন্তু খেদমত নিয়ে সুরতটাও তো জানতে হবে। এটা একটা আদব আদর, সেটা একটা সিস্টেম। খেদমত নেবেন আপনি দিন ভরে, সকালে তো দুপুর পর্যন্ত ধান কেটে বিকেলবেলা যাইয়া চার দোকানে বসে চা দেখতে, চা খাচ্ছেন আর টেলিভিশন। এরপরে খেলা শুরু হয়েছে নেইমার মেসির, খেলা দেখতে দেখতে 11টা বাজে গেছে। এরপরে আইসা আখের টেলিভিশনের আখেরি মোনাজাত করে টরে বাড়ি আইছেন। আইসে দেখতেছেন যে বউটা কেবল বিছানায় যাচ্ছে, সবে মাত্র গোসল করিয়েছে। ঘটনা কি? কয় যে এই সারা দিন করে সংসারের কাম করছে মহিলা, পেটে একটা, ফিটি একটা, কোলে একটা, কাহে একটা, ধান সেদ্ধ করছে 10 মণ, তাই শুকোইছে, নাড়াচাড়া করছে। এরপরে তোমার মা বাপ 2 জন প্যারালাইসিসের রোগী, তারা আগিয়ে নষ্ট করছে, তাই সাফ করা লাগছে। এরপরে বাচ্চা কাচ্চারা খেতা কাপড় নষ্ট করছে, তা ধুইছে মুইছে। আবার কিষেন কামলার ভাত রান্না করছে। সব কিছু করতে করতে মহিলা রাত 10টার সময় গোসল করে সবে মাত্র বিছানায় গেছে। আর তুমি ওই সময় টেলিভিশনের সামনেতে যাই কয় আমার মাথায় একটু তেল মায় দাও, আমার মাথাটা একটু সিবে দাও, খেদমত করে তুমি বেচতে যাও। তুমি মাথা আগে দিবা, ভৌতিক হবে কি আমি কি বলছি ওইটা তাবুক খাইছি নাকি? তুমি আমার মাথায় দাও, নাহলে আমি তোমার মাথায় দেবো না। এই দুটো মাথায় দিয়ে গুতো গুতি হতে তিরাচ্ছাস।
ঘুম হবে না। যদি বর কাছ থেকে খেদমত নীতি হয় তাহলে সিস্টেম শিখাই দিয়ে দিক তাকান। স্বামী স্ত্রী দুইজন যখন সব কিছু থেকে ভারে হইয়া খাস রুমে যাবেন, তখন সিস্টেম হলো আপনার একটু খেদমত নিতে মনে চাচ্ছে, তখন তেলের শিশিটা আপনি নিজে হাতে নেবেন, নিয়ে বউরে কবেন যে আরে কবাল, আমি তো দুপুরন্ত সাইডে ধান কাটে বিকেলবেলা গাছায় বেড়াইছি, কিছু করি নেই, তুমি যে কষ্ট করছো আল্লাহ কি করব, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। যখন তেলের বোতল নিয়ে যাবেন, ও মহিলার যত কষ্ট জাম দিয়ে উঠে বলবে, তুমি কি আমার দোজকে ফাটানোর নিয়ত করছো নাকি? খেদমত তো তুমি পাবা, তুমি শোন, তুমি শুয়ে পড়েন, তেল দিচ্ছি আমি। এরপরে মাথায় তেল ঢেলে দেবে, দেখবেন যে আর কোনো অসুবিধা হয় না। নিয়ে আরো সিস্টেম জানেন না, খালি মারামারি হতে পারেন। স্বামী স্ত্রী আপনাকে বিব্রত রখিতে আসে নাই কে খবরই পারে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। কথা বলেন, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আমিও সম্মানী হয়ে থাকতে পারতাম না, আমার চরিত্র ভালো না, আমার ঘরে একটা স্ত্রী আসার কারণে আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারছি, আমি এখন সম্মান নিয়ে চলি। যদি বিয়ে না করতাম, আকাম কোকাম করে কত জায়গা ধরা পড়তাম, জুতোর বাড়ি খাতি খাতি ভিটির সামলা থাকতো না। কতক্ষণ ঠিক ঠিক না? আবার মহিলারাও যদি আমার ঘরে না আসতো, তারও ভাবতে হবে আমি যদি একটা স্বামী না পাইতাম তাহলে কোনো না কোনো অন্যায় করতাম, সম্মান ইজ্জত সবই চলিয়া যাইতো, আমার জীবনের কোনো দাম ছিল না। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে, কেউ রে কেউ খোঁটা দেওয়া যাবে না। মহিলাদের একটা স্বভাব আছে, স্বামীর ঘরে কিছু না কিছু তো খুঁটিমুটি হয়, উনরা কয় যে আমি বলে তোর ঘর করলাম। সব বিটিরা ওই কয়, তা তুমি ছাড়ার বিটিরা কেডা? আমি বলে তোর ঘর করলাম, গোলামের ভাই গোলামের ছাড়া অন্য কোনো মহিলা হলে করতো না। আর বিটিরা সব তালাক খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মহিলার যদি স্বামী সহেজ না হয় তাহলে কি এর জানেন, বিভিন্ন অজুহাত কাটাই কাটাই আসতে চায় না, শেষ মেয়ের বাপের বাড়ি যে একেবারে লাস্ট চিল্লা কয় 40 দিনের মধ্যে আসে না, আসবে না তা আসেই না। শেষে দাদিরা নানিরা ভাবিরা চাপাচাপি করলে কয় যে না ওর কিচ্ছু নাই, একটা বাংলাদেশের কিছু দাদিরা ভাবিরা কয় কি কইস, ওদের 2টে তেলের পাম্প, 3টে ইট বাটা, ওই পাশে গাজীপুর 2টে মার্কেট করছে, কি কইস নাই? কয় না ওর কিচ্ছু নাই। এই যে কিচ্ছু নাই কোয়া যায় না, এবার বিটিরা বলছে কি নাই, এনে যা নাই বলে কয় কিচ্ছু নাই, তা তো আর কোনো জায়গায় মেডিকেল করা যায় না। এরে পরীক্ষা কি দিয়ে বেটা বলো চাই যে বোকার, তাই যাও তাই যাও। এই কিচ্ছু নাই কে যে বিটিরা অন্য ঘর করছে, সে বিটিরা সে জায়গায় শান্তিতে নাই, এরপরে খালি তালাক খাইতেই আছে, তালাক খাইতেই আছে। পরে যে ঘরে যাবি সে ঘরে বিটাও মনে করে বিশ্বাস, সেও তোর অবিশ্বাস করবে। আরে তুই 2টে বাচ্চাওয়ালা ঘর ভেঙে চলে আসছিস, তাহলে তুই কত বড় বিশ্বাসঘাতক। জানি নিয়ে তোর জীবনের দাম্পত্য শুরু হয়েছে, 2টে সোনার সন্তান সেই ঘরে ফেলাই তুই চলে আসছিস, তোর এনে বিশ্বাসটা তুই কার ঘরে আবার আমার ভেঙে তুই চলে যাই, যা তাড়াতাড়ি আমার ঘরে একটা হুটার আগে সরি পড়। এরপরে খালি তালাক খাতি তাহলে চিল্লে পড়ে না, তার আগেই শেষ। কতক্ষণ মামুনরা সাবধান, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরে ইসুখনশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদাদ রাওয়া, মুস্তামে চো তৃষ্ণাবা জোয়েন্দা শুদ, ওয়াইজার মুর্দা বুবদ গোয়েন্দা শুদ, মুস্তামে চো তাজা আয়াদ বেমালাল, সদজবা গরদাদ বগুপ্তান গুঙ্গলাল। আমরা বক্তারা কোনো ওয়াজ মুখস্থ করে আসতে সুযোগ পাই না, বিশেষ করে আমি পাই না। বাসায় গেলে, বাড়ি গেলে, মাদ্রাসা, সামাজিক অনেক জয় ঝামেলা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেক, সেগুলোর খোঁজ খবর রাখা। সবচেয়ে বড় 2টা বড় বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিস পূর্ণাঙ্গ 2টা মাদ্রাসার জিম্মাদারি। আবার ফাঁকে কিতাবও পড়াই, ছোট কিতাব বড় কিতাব, বুখারী শরীফ ছোট বড় সব কিতাবের ভিতরে কিছু দায়িত্ব আছে। এত কিছুর ফাঁকে আপনাদের জন্য ওয়াজ কালেকশন করে সুন্দর করে সাজাই গুছাই নিয়ে আসবো, আর এই ওয়াজের ফাঁকে ফাঁকে এক জায়গায় যায় সুন্দর একটা গজল গালি সেট হবে, এই সালাদ দিয়ে তরকারি দিয়ে সুন্দর করে সাজানোর সময় আমার নাই। এখানে বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা যা শিখিয়ে দেয় তাই বেরোবে। তো এই কথা আসবে কখন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। খেয়াল লাগবে না আমার, বক্তাদের মুখের কথা উলামায়ে কেরাম তুলাবায়ে আযম মনে রাখবেন, কারণ কিতাবাদি পড়াপড়ির দিন শেষ। আল্লাহর ফজলে বড় বড় নিয়ামত হাতে ঢুকে গেছে, এত বড় বড় মোবাইল।
এ মোবাইল যার হাতে ঢুকছে তার লেখাপড়ার জিন্দেগি লাইফ শেষ। পড়ে লিখেছে দুই কথা মাঠে বলবা, সেদিন শেষ হয়ে গেছে। ওলামাই কেরাম যা বলে, যারা পড়ে আসছে তাদের সব কথাগুলো স্মরণ রাখতে হবে, একদিন দুয়ে খাতি পারবে আল্লাহ বাসালি। কাজেই সব কথা মনে রাখতে হবে। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। একটা গাভীতে 10 কেজি দুধ হয়, প্রত্যেকদিন সকাল 10টায় এই দুধ বের করেন। তো আজকেও 10টায় দোয়াইলে 10 কেজি দুধ হইতো, কিন্তু গাই দোয়ানোর নির্দিষ্ট সময়ের আগে, আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর পেট ফাড়লে, ওর স্তন অপারেশন করলে কোনো জায়গা কি 10 কেজি দুধ জমা করা পাবেন? স্তনের ভিতরে আধা কেজি, 1 পোয়া পাওয়া যেতে পারে, 10 কেজি পাবেন না, ঠিক না? অথচ আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। গতকাল সকাল 10টায় দোয়াইয়া ছেড়ে দিছি, 23.5 ঘন্টায় পেটের মধ্যে 10 কেজি জমা হলো না। মাত্র আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। এই আধা ঘন্টা পরে 10 কেজি কোত্থেকে আসে? কিভাবে আসে? যে আল্লাহ আধা ঘন্টায় 10 কেজি বানাবে, ওই আল্লাহ 23.5 ঘন্টায় তোর পেটটায় 1.5, 2, 5 মণ দুধ দিয়ে ভরি ফেলানো উচিত ছিল। তা তো নাই কোনো জায়গা। এই আধা ঘন্টায় দুধ তৈরি হয়, বানায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। কেন বানায়, কখন বানায়? যখন গাভীর বানে বাছুরে জিহ্বা দিয়ে চাটা শুরু করে, তখন দুধ হয়। একেবারে জাস্ট ওই সময় হয়। তাও কোত্থেকে দুধ আসে? আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা তানাগিরিয়াদ কুদাকে হালওয়া বুরুশ বাহরে বক্সা ইয়াসনমি আয়াদ বাজোশ তানাগিন্নাত তেপলে কায়ে জোশ আদলাবান গরনানা লা দাবরু কায়ে খান্দাত চামান। আল্লাহু আকবার। বাচ্চা যখন, দুধের বাচ্চা যখন কান্না শুরু করে, মায়ের বুকের ভিতরে থেকে শিরশির করে স্তনের মধ্যে দুধ আসে। যতক্ষণ পর্যন্ত বাচ্চায় না কাঁদে, মায়ের স্তনে দুধ তৈরি হয় না। যতক্ষণ পর্যন্ত বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটা শুরু না করে, অতক্ষণ পর্যন্ত দুধ তৈরি হয় না। যখন বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটে, আল্লাহ কয় আমি তখনই, আমার একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আমি দুধ বানাই। মেশিনটার নাম হলো কুন মেশিন। কি মেশিন? কাপনুন পেশ কুন, একটু কন্যার সাথে। কুরআন শরীফের হরফ 2টা হরফ, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী বলেন, কোরআনে কারীম থেকে একটা হরফ যদি তুমি পড়ো, তরজমা বোঝা লাগবে না, এক এক হরফে তোমাকে 10টা করে নেকি দেওয়া হবে। মেশিনটার নাম হলো কুন মেশিন। কাপনুন পেশ কুন পাইলাম কোথায়? সূরা ইয়াসিন। আরো কোরআন শরীফের বিভিন্ন জায়গা আছে, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যাহা কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ হাতও ব্যবহার করে না, কোনো মেশিন ব্যবহার করে না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা কিছুই লাগে না, মাত্র কুন শব্দ ব্যবহার করে, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। কুন শামসান, সূর্য হও, হয়ে গেল বিশাল সূর্য। কুন কামারান, চাঁদ হও, হয়ে গেল বিশাল চাঁদ। কুন সাবাআন, হয়ে যাও আসমান, হয়ে গেল 7টা আসমান। কুন আরদিন, হয়ে যাও 7টা জমিন, সঙ্গে সঙ্গে 7টা জমিন হয়ে গেল। কুন মালাইকা, ফেরেশতা হও, ফেরেশতা হয়ে গেল। কুন জিন্নাত, জিন হও, জিন হয়ে গেল। শুধুমাত্র 5টা জিনিস বানাইলেন আল্লাহ হাত দিয়া। 1 নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহর হাত দিয়া। 2 নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহ হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের একটা জান্নাতের নাম জান্নাতে আদন, এইটা বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ হাত দিয়া। যখন বাছুরে বাণী জিহ্বা দিয়ে চাটা শুরু করে, তখনই আল্লাহ পাক কুন লাবানান শব্দ উচ্চারণ করে, আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরে 10 কেজি দুধ হয়। আর এই দুধ আসে কোন জায়গা থেকে? পেটের ভিতরে 2টা নাপাক জিনিসের থেকে। মিমবাইনি ফারাসি ওয়া দাম, দম মানে রক্ত, ফরাস মানে গোবর। গোবর আর রক্তের মাঝ দিয়ে আল্লাহ পাক নির্যাস বের করে বিশ্বের শ্রেষ্ঠ সাদা, দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ বানাইয়া দেয়। এবার জালালউদ্দিন রুমি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর বানের দুধের মতো।
গাভীর বানে যখন দুধ তৈরি হয়, দুধ তৈরি হওয়ার আগে প্রসেস করা লাগে, বাছুরদের চাটানো লাগে, কথা কন, এরে কয় পানানু। কি কয়? পানানু কয় না? তো বাছুরি যখন পানায় চাটে তখন দুধ থনে ভরে। বাছুরি যদি বানে না চাইটা মার মুখ চাইটে দেয়, দুধ হবে? পাশা চাইটে দেয়, পেট চাইটে দেয়, দুধ হবে? চাটা লাগবে কোন জায়গা? বানে চাটা লাগবে, নইলে দুধ আসবে না। সেম কোয়ালিটি বক্তাদের মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, বুকের মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢোকানো নাই। এখানে যখন বসে শ্রোতারা বাছুরের মতো বক্তার জিহ্বের সাথে নিজের জিহ্বাকে, বক্তার মুখটাকে মনে করতে হবে বায়ের বান, আর নিজেকে নিজের চক্ষু আর অন্তরকে বাড়াইতে হবে জিহ্বা। অন্তর জিহ্বা দিয়ে আর অন্তর চক্ষু দিয়ে যখন বক্তার দিকে চাতকের মতো তাকায় থাকে, আর সে আজিমের মালিক বক্তার মাথার মধ্যে দিয়া সিনার মধ্যে হইয়া জিহ্বার মাধ্যমে সুন্দর সুন্দর কথা তৈরি করে বের করে। এসোখান সেই রাস্তে দর পেস্তানে যা বেকুশেন্দা খুশনমি গরদাদ রাওয়া মুস্তামে চু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ। শ্রোতারা যখন পিপাসিত হইয়া আগ্রহের সাথে বসে থাকবে, মুস্তামে চু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ গয় ওয়াইজার মুরদাবুয়াদ গোয়েন্দা সুদ। বক্তা যদি একেবারে কাহিল দুর্বল মরা মরাও হয়, তবু আল্লাহ তাআলা তার জবান দিয়ে নুরানি কথা বের করে দেন। এবার আপনারা যদি মাঝে বসে বসে বক্তার দিক না চাটা দিয়ে বাদামে চাটা দেন, চানাচুরি চাটা দেন, মোবাইলে চাটা দেন, তাহলে গায়ের ভাষা মুখ পেট চাটার মতো হবে, উপরেতে ব্রেক হয়ে যাবে। আমি যত ভালো বক্তা হই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কত উপাধি দেয় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশ্ববিখ্যাত আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো, পোস্টারে উপাধি লিখতে লিখতে পেরেসের কলম শেষ, কালি শেষ। অত ভাও কথা লেখার দরকার নাই। যেদিন বক্তার নামে বেশি প্রশংসা ঝাড়া হয়, ওই দিন বক্তার ভিতরে একটা ওজব আসে, একটা অহংকার আসে, আর তার মাথা কথা আসে না, উপরের থেকে সব ব্রেক হয়ে যায়। বিশ্ব ইজতেমা চলতেছে, দেখেন বিশ্ব ইজতেমা পৃথিবীতে হদের পারে সবচেয়ে বড় মজমা বিশ্ব ইজতেমা। একজন বক্তারও কি নাম কয়? এত বড় হুজুর, অত বড় হুজুর, বিশ্ববিখ্যাত, হ্যাঁ পাকিস্তানে এই সে কিছু কয় না। কে যে কখন বয়ান করে না আমি জানতে পারলাম না, ঠিক কিনা? এরকম যদি হয়, বক্তার ভিতরে তাওয়াজু আর নম্রতা আসে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আর আমারে আগে আনার জন্য 40 খান মোটরসাইকেল, 300 পুলিশ লাগবে, 5 খান হেলিকপ্টার লাগবে, 500-700 যুবক লাগবে, এরপরে গেট লাগবে 20 দিয়ে। এই ভিতর দিয়ে ঢুকতে ঢুকতে অহংকারে হুইলিয়ে ব্যাঙ্গের মতো টাস করে বেটি যার মতো শেষে কি করছি কি কয় টের হয় না। জীবনও আমার নামের সাথে কোনো উপাধি কেউ লাগাবেন না, কোন অনুরোধ থাকলো। সেরে বলবেন এখন নাসি রস করবে, একটু করলেও যথেষ্ট। মৌলানা টলানো কর দরকার নেই। কি দরকার আছে? কি হয়েছে মৌলানার? কি হয়েছে? কিছু হতে পারি নেই। একেবারে দেশে ফাতা করে ফেলে, দুইটা করবো, ওটা করবো, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, খায় রাস্তা কেটে খাল বানায় দেবো, এত ভাও কথা কর দরকার নেই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমার ইখলাস দিক, আপনাদেরকে ইখলাস দিক, কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। সবচেয়ে বড় ইবাদত কি? আমরা এখান থেকে সবচেয়ে বড় ইবাদতটা নিয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? সবচেয়ে বড় ইবাদত, একেবারে বিশ্ব সেরা সবচেয়ে বড় ইবাদত নিয়ে সবচেয়ে বড় আবেদ হয়ে যাওয়ার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক তাকান, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। খেয়াল করতেছেন? চাটা দেবেন তো ইনশাআল্লাহ জায়গা মতো। বাদামে চাটলে কিন্তু ভাষায় চাটা হয়ে যাবে, এদিক খেয়াল। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আমার সুর নাই, আমি একটা গজল ইনশাআল্লাহ গাইতে পারবো না, কারণ বুখারী শরীফ পড়াই, ওর মধ্যে গজল নাই। কোরআন শরীফ পড়াই তার মধ্যে গজল নাই। তাফসীর পড়াই তার মধ্যে গজল নাই।
তিরমিজি, মুসলিম, আবু দাউদ সব হাদিসের কিতাব পড়াই, কোনো জায়গা গজল নাই। সাহাবাই কেরাম হজ করছে, গজল গাই নেই। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজিওয়ালা। এরপরে মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, যত বুজুর্গানে দিন দেখছি কেউ গজের মধ্যে গান গাই নাই। সাইদি সাহেবের বয়ানের মধ্যে গজল পাইনি, গান পাইনি। সরমনের পীর সাহেবের হজের মধ্যে গজল পাইনি, গান পাইনি। কোনো জায়গা পাই নেই, বিদ্যা শিখি নেই, মুখস্থ করি নেই। শিখছি কোরআনের হাদিস, তার সাথে মিলিয়ে, বাস্তবকে মিলিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। সুরও নাই, তালও নাই, সুরও নাই, নূরও নাই। আপনারা বিরক্ত হবেন? বুঝবেন তো ইনশাআল্লাহ? নিয়ে যার নিয়ত আছে। আল্লাহ পাক, আমি শুরুতে অল্পের মধ্যে বলে ফেলাইছি, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে। কয়টা? যার উপরে যার মেহনত যত বেশি, তার প্রতি তার দরদও তত বেশি, ঠিক না? সন্তান জন্ম দিতে বাপের চাইতে মায়ের পরিশ্রম কম না বেশি? মায়ের পরিশ্রম বেশি না? বাপের কি বা পরিশ্রম, যেটা হবার রয়ে গেছে। বাকি সম্পূর্ণ পরিশ্রম তো মায়েরই। 9-10 মাস পেটে রাখা, খাইতে পারে না, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুম করতে পারে না, কত ঝামেলা। সর্বোপরি কষ্ট, ডেলিভারি যন্ত্রণা। হাজারো মা বাচ্চা ডেলিভারির সময় মারা যাচ্ছে। জীবনে কত বড় পরিশ্রম করলে যে মানুষ পরিশ্রমের ভিতর দিয়ে মারা যায়। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, একজন পুরুষ যদি 50 বছর পর্যন্ত জীবনে শ্রেষ্ঠ পরিশ্রম একটানা করে, তার এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যতটুক হবে, একজন প্রথম মা তার প্রথম সন্তানকে নর্মাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি পরিশ্রম হয়। যার কারণে সন্তানের প্রতি মায়ের দরদও বেশি, বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি, কষ্ট বেশি, এজন্য সন্তানের প্রতি দরদও বেশি। আপনারও নিজের করা জিনিসের প্রতি যে দরদ, অন্যের করে দেওয়া জিনিসের প্রতি সে দরদ হবে না। দেখি এক যুবক বসে বসে একজোড়া ছিঁড়া স্যান্ডেল, দামি একটা শাল, শাল চেনেন তো? 2025 সাল, কাশ্মীরি শাল, 12,000 টাকা দামের শাল। এই শালের কেনি দিয়ে স্যান্ডেল পরিষ্কার করতেছে। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 কবে। ওরে মুসির দোকানি নিয়ে পাল্টাতি ওর মূল ফ্রেমে কিচ্ছু নাই, ওই জোড়া তালি দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল মালিশ করতেছে, পরিষ্কার করতেছে 12,000 টাকা দামে শালের কেনি দিয়ে। জিজ্ঞেস করলাম, এই যুবক, এমন ছেঁড়া স্যান্ডেল এই দামি শাল দে মুসিস, ঘটনা কি? শাল কার আর স্যান্ডেল কার? কই স্যান্ডেল জোড়া আমি 3 বছর আগে কিনছি, ভ্যান চালাইয়া, গায়ের রক্ত পানি করা, ঘাম জড়ানি টাকা দিয়া। আর শালটাই গত বছর আমার শ্বশুর দেশে। শাল দেশে কিনা? শ্বশুর। কিন্তু তোর পয়সা লাগে নাই। আর স্যান্ডেল কিন্তু নিজের রক্ত পানি করা টাকা দিয়ে কিনছে, যার কারণে স্যান্ডেলের প্রতি এমন মায়া। শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামে শালের কেনি দিয়ে স্যান্ডেল মোছে। ওই শাল যদি ও নিজের টাকা দিয়ে কিন্তু স্যান্ডেল মোছা তো দূরের কথা, গায়েও দিত না, তোর মাহাইয়া ট্রাঙের মধ্যে থুয়ে দিত। বছরে একবার রোদি বেরোইয়া টানাইতো, তার ওই সিয়া জায়গা যে দাঁড়াতো। শাল গায়ে দেওয়া যাবে না, শালে ছায় দাঁড়াই, এর বেশি আর শালরে ব্যবহার করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টি করেছি আমি কোন শব্দ দিয়া? আর এই 5টা জিনিস বানাইছি আমি হাত দিয়া। তোর মধ্যে বাকি 4টের চাইতে মানুষের উপরে আমার দরদ বেশি। আমার আরশ জান্নাতে যাবে না, আমার কলম জান্নাতে যাবে না, তৌরাত কিতাব জান্নাতে দেওয়া হবে না। আরে জান্নাতে আদম তো আলাদা একটা জান্নাতি, ও জান্নাত নিজে কোনো স্বাদ উপভোগ করবে না। একমাত্র মানব জাতি জান্নাত উপভোগ করবে। ফেরেশতারা জান্নাতে যাবে না, ফেরেশতারা জান্নাতে যাবে না। জিন আর ইনসান 2টে জাতি জান্নাতে আর জাহান্নামে যাবে। কথা বলি ঠিক কি ঠিক না? এই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাইছে বড় দরদ কইরা। এই মানুষকে জাহান্নামে যাইতে দেখলে আল্লাহর খারাপ লাগবে। মানুষ জাহান্নামে আল্লাহই দেবেন, কিন্তু মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। যদি জাহান্নামে দেওয়ার জন্য বানাইতেন, সর্বপ্রথম মানুষ আদমকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখতেন। দুনিয়ায় আসার আগে কোথায় রেখেছিলেন জানা আছে? কোথায়? জান্নাতে রেখেছিলেন। যদি জাহান্নামের জন্য বানাইতেন তাহলে 6 মাস জান্নাতে রাখতেন, 6 মাস জাহান্নামে রাখতেন, 2 জায়গা ঘুরাই টুরাই তারপরে দুনিয়ায় পাঠাইতেন। আদম নবীকে আল্লাহ জাহান্নামের ভিতরে 1 সেকেন্ডও রাখেন নাই। প্রমাণ হলো মানুষকে বানাইছে আল্লাহ জান্নাতের জন্য। ও দোস্ত বন্ধু, এই জন্য আল্লাহ পাক মানুষকে বাঁচানোর জন্য, জান্নাতে দেওয়ার জন্য হাজারো পথ তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম
লাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, তুমি আমাকে পাইতে হলে তোমার জন্য রাস্তা দরকার। এই রাস্তা আমি হাজার হাজার রাস্তা তৈরি করে রেখেছি। তুমি যে কোনো রাস্তায় বৈধ পথে চেষ্টা করলে আমাকে পাইয়া যাইবা, যাতে তুমি কোনো না কোনো ভাবে জান্নাতে যাইতে পারো। তুমি দুনিয়ায়, তোমার দুনিয়ায় যাওয়ার সূচনা তোমরা জানো। শয়তান ইবলিস ধোঁকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নিয়েছে। দুনিয়ায় যাওয়ার পরে আবার তোমাদেরকে জান্নাতে আসতে দেবে না। এজন্য সে প্রতিজ্ঞা করে গেছে, সে আমার কাছে বলে গেছে, সুম্মালা উগবিয়ান্নাহুম আজমাইন, সমস্ত মানুষকে আমি ধ্বংস করব, সবাইকে আমি ধোঁকা দেব, ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছাইয়া দেব। যত গুনার কাজ, সমস্ত গুনার কাজ আবিষ্কার করবে শয়তান, আর যত নেকের কাজ, সব নেকের কাজের পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর বন্ধু। একটু বলেন আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, তারা কার বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু, আর তারা আল্লাহর বন্ধু। আল্লাহ যার বন্ধু, আল্লাহ তারে কি কাজ করেন, কি খেদমত করেন? আল্লাহ পাক বলেন, আমি যাদের বন্ধু, আমার বন্ধু যারা, আমার বন্ধুদেরকে আমি অন্ধকারের থেকে আলোর দিকে নেই। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, বেঈমান, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, তাদের দোস্ত হলো আউলিয়াউহুমুত তাগুত, তাদের দোস্ত হলো শয়তান। আর শয়তানের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, সে মানুষদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। কথা বোঝেন, খেয়াল করেন, মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। যত গুনার কাজ আছে, বিশেষ করে বড় বড় গুনাহ, এগুলো কি আলোতে করা যায় না অন্ধকারে করতে হয়? বোঝেন নাই? মদ কি ওপেনে খায়? মদ, গাঁজা, হেবা, ফেন্সিডিল ওপেনে খায় না গোপনে খায়? অন্ধকারে খায়। চুরি কি দিনের বেলা করে না রাত্রে করে? রাতের অন্ধকারে করে। ডাকাতি দিনে বেশি করে না রাত্রে করে? রাতের অন্ধকারে করে। জিনা ব্যভিচার কি খোলা জায়গা করে না গোপনে অন্ধকার জায়গা করে? অন্ধকার জায়গা করে। সুদিয়া কারবার কি ওপেনে খোলামেলা করে না গোপন জায়গা যেয়ে করে? গোপন জায়গা অন্ধকারে করে। ঘুষের টাকা লেনদেন কি খোলামেলা করে নাকি গোপনে করে? গোপনে করে। যত বড় গুনার কাজ সব গোপনে করে, অন্ধকারে করে। শয়তান মানুষকে আলোর দিকে, অন্ধকারের দিকে নেয়। ঠিক কিনা? আর মুসলমানের যত বড় বড় ইবাদত, এগুলো গোপনে না ওপেনে? অন্ধকারে না আলোতে? ঈদের নামাজ কি ঘরের ভিতরে গোপনে পড়ি না খোলা মাঠে? জুমার নামাজ গোপনে ঘরের মধ্যে না খোলা মসজিদে? খোলা মসজিদে। ইজতেমা খোলা মাঠে, চরমুনার ময়দান খোলা মাঠ, শর্ষিদের মাঠ খোলা মাঠ, হজের মাঠ খোলা মাঠ, ঈদগাহ খোলা মাঠ, জানাজার নামাজ খোলা মাঠ, টুপি পরি খোলা জায়গায়, দাড়ি রাখি খোলা অবস্থায়, জুব্ব পরি খোলা অবস্থায়, কুরআন তিলাওয়াত করি খোলা মেলা, তাবলীগের কাজ করি খোলা মেলা, ওয়াজ নসিহত করি খোলা মেলা। সব ইবাদত, বড় বড় কাজগুলো খোলা মেলা করা যায়। ঠিক কি ঠিক না? বান্দাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে আনে আল্লাহ তাআলা। তো শয়তানের কাজ হলো গুনার কাজ আবিষ্কার করা। ও দুনিয়ায় আইসেই গুনার কাজ আবিষ্কার করে ফেলাইছে, দুই ভাগ করে দিয়েছে। কি সুন্দর নিউ নিউ গুনাহ আবিষ্কার করতেছে, নতুন নতুন। ওরে তো আল্লাহ এক গাদি এলেম দিয়েছে, ওর এলেমের অভাব নাই, নতুন নতুন গুনাহ আবিষ্কার করে। আমাদের ছোটবেলায় পহেলা বৈশাখের পান্তা ইলিশ শুনি নাই, মুরব্বীরা শুনছেন নাকি আমি জানি না। এই কয় বছর হলো পান্তা ইলিশ আবিষ্কার করছে। পয়লা বৈশাখে সকালবেলা বা ভোরবেলা এক প্লেট পান্তা ভাত আর এক পিস পচা ইলিশ, এ খাতি পারলি আগামী এক বছর একটা উমরার সওয়াব পাওয়া যায়। জুতোর বাড়িতে সল খুলিয়ে ফেলা দেবে ফেরেশতারা, পান্তা খাওয়ায় ছেড়ে দেবে। কথা কন, গরুতেও পান্তা ভাত খাতি চাই না। আমার বাড়ি গরু আছে, গরুরও পান্তা ভাত দেওয়া হয় মাঝে মাঝে। যদি ভাত একটু পচা হয়ে যায়, এক চুমুক খাইয়ে গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়ে, কাকি অ্যান্টাসিড আছে নাকি? গরুতেও ভান্তা ভাত খায় না, ফকিরিও ভান্তা ভাত খায় না। কতক্ষণ আগে ফকিররা ভান্তা মানে চেয়ে খাইতে, এখন ফকিরিও ভান্তা খায় না। আমার বাড়ির দ্বারা এক ফকির আছে, খালি ভান্তা না, নর্মাল চাউলও খায় না। এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করিয়ে দেয় যে দোকানে চাউল বিক্রি করে ফেলে। আমি একদিন ধরছি, চাচা বিক্রি করো তো, খাওয়ার যদি তা বেঁচে ফেলো কে? বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। তুমি কি খাও? আমি পাইজাম মিনিকাটি এগুলো ছাড়া কাটি বেটি। আর পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় মানুষ সহ
বটমূলে যাবে, এ পার্কে যাবে, ও পার্কে যাবে, পহেলা বৈশাখে পাংতা ইলিশ, এটা আবিষ্কার করছে আল্লাহ না শয়তান? একটু বলেন আল্লাহ না শয়তান? আজকে ফেব্রুয়ারির কয় তারিখ গেল? 1, কালকে 2, যুবকরা কদি 14 তারিখ কবে? চালাক হয়ে গেছে, স্বীকার করবে না, জানি সবাই হিসেব করে রাখছে। তোমার মোটর সাইকেলের পিছনে কোন পাওয়ার ব্যাংক বসাবা? পাওয়ার ব্যাংকও রেডি আছে। পাওয়ার ব্যাংক চেনেন? মোটর সাইকেলের পিছনে অর্ধ উলাঙ্গিনী যুবতী মাইয়া একটা যদি ঘোড়া সাজায় বসায়, তাহলে যুবকদের পাওয়ার বাড়ে, মোটর সাইকেলে শুধু পিকআপ বাড়ে। এর নাম হলো পাওয়ার ব্যাংক। রাতভর পাওয়ার ব্যাংক নিয়ে মার্চ করবে, দিন রাত করে আকাম করবে। আজ থেকে 10-12 বছর আগে, আজ থেকে 5-7 বছর আগে এটা ছিল না। এই কি বলা হয় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে যেটা, এই দিবসটা আবিষ্কার করেছে, এটা আল্লাহ রসুল না শয়তান? কথা বলেন না কেন? আল্লাহ রসুল না শয়তান? লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ যুবতী নারী 14ই ফেব্রুয়ারিতে ধর্ষিতা হইয়া তারা হারামজাদা সন্তান অবৈধ গর্ভধারণ করবে, আর দুনিয়ায় যারো সন্তান হারামজাদা আর জারির বাচ্চার পোটাংশন দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কাজকে আল্লাহ করায় না শয়তানে শিখাইছে? শয়তানের শিখাইছে, ঠিক না? যত দিবস আছে নোংরা দিবস, সমস্ত দিবসের আবিষ্কারক কে? শয়তান। এমন করে শয়তানে যে গুনাহগুলো আবিষ্কার করছে, গুনাহগুলোকে আল্লাহর পরিভাষায় 2 ভাগে বিভক্ত করছে, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? একটু বলেন কি গুনাহ? কবিরা আর সগীরা। সব গুনাহ শয়তানে তৈরি করেছে, একটা আল্লাহ পাক তৈরি করে নাই। কি গরম আছে নাকি? কি তোমরা খেতে পারো? হ্যাঁ, এই এক কাপের ভিতরে চা হবে 2 প্রকার, দুধ চা আর লাল চা, এদিকে কালা চা। একেবারে হালকা করে ভালো গরম দিয়ে অল্প একটু চা আনবা। ওই 1 কাপ দিয়ে 20 কাপ বানালে যে একটু সাদা হয়, শাল চা বানায় ফেলাইছে। আল্লাহ কষ্ট হচ্ছে। গুনাহ কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 প্রকার। বুঝতে হবে, খুব খেয়াল করে, শুরু হবে না, খালি বোঝা হবে। 2 প্রকারের গুনার নামই হলো আল্লাহর নাফরমানি। গুনার নাম কি? গুনাহ মানে কি? আল্লাহর নাফরমানি। তো যেই নাফরমানিটা দেখতে বড় তার নাম কবিরা, যেই নাফরমানিটা দেখতে ছোট সেটার নাম সগীরা। তবে উভয়টাই গুনাহ, উভয়টাই কি? আল্লাহ নাফরমানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বিচার হিসাবে কবিরা গুনার নামেও রেখেছেন 7000 বছর জাহান্নাম, সগীরা গুনার এগেইনস্টে রেখেছেন 7000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনাহ, ভাই এদিক একটু বুঝে নেন, একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নাম। একজন মানুষও ভয় পারে না, একটু কর না নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। দুনিয়ায় যত আগুন আছে, আগুনের দুনিয়া ক্লাসিফিকেশন আছে। কিছু আগুনে লোহা গালাইয়া পানি বানাই ফেলে, কিছু আগুনে লোহারে লাল টকটকে করে ফেলায়। আপনার চুলোয় যে রান্না হয় ওর ভিতরে সারা জীবন ভরে যদি একটা লোহা পোড়া দেন, ওই লোহাটা গলে পানি হবে না, ওই লোহা লালও হবে না, গরম হবে তবে লাল হবে না। কর্মকারের দোকানে লোহা দেখবেন কি তাড়াতাড়ি লাল হয়ে যায়। আল্লাহু আকবার। ইন্ডাস্ট্রিতে লোহারে গালাইয়া পানি বানায়, রড বানায়, জিনেরি বানায়, ইত্যাদি বানায়। সব আগুন একরকম না। দুনিয়ায় সবচাইতে দুর্বল আগুন মোমবাতির মাথায় যে আগুন, মোমের আগুন সবচেয়ে দুর্বল। খড় পোড়াইলে যে আগুন হয় সবচেয়ে দুর্বল। পাটখড়ির আগুন সবচেয়ে দুর্বল। আর এই পাটখড়ির আগুন আর মোমের আগুন আর এই সামান্য চুলার আগুনের ভিতরে আপনি 1টা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন না। আর জাহান্নামের আগুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আগুন, যেটা যেই আগুনে লোহারে গালায় পানি বানায়, এই আগুনের চাইতে 99 গুণ পাওয়ারওয়ালা। আল্লাহর কসম, আল্লাহর কসম, 99 নামের কসম, একটা কবিরা গুনার কারণে 7000 বছর ওই আগুনের মধ্যে পুড়তে হবে। আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার ওই লোহা গালায় যেই আগুনে, ওর মধ্যে পড়লে একজন মানুষ 1 মিনিটও থাকে না, ছাই ভস্ম হয়ে পানি হয়ে বেরোয় যায়। তাহলে জাহান্নামের আগুনের মধ্যে তো অতদিন থাকবো না, সামান্য টাইমের মধ্যে পুড়ে ছাই ভস্ম হয়ে যাব, ভস্মীভূত হয়ে যাব। আল্লাহ পাক বলেন না না, তুমি যা মনে করছো তা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব লিয়ুযীকাহুমুল আযাব। দুনিয়া জাহান্নামের আগুনের ভিতরে দেওয়ার পরে প্রত্যেক
প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে ছাই হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে আরেকটা বডি বানানো হবে, ওটাও পুড়ে ছাই হয়ে যাবে। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন বডি তৈরি করে দেওয়া হবে, আর এই বডির ভিতরে আগের বডির চাইতে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে। তুমি মনে করো না দীর্ঘক্ষণ সাজা খাটতে খাটতে শরীরের ভিতরে সহনীয় একটা ভাব এসে যাবে, এই বলে তুমি নিরাপদ থেকো না দোস্ত। মুহূর্তে মুহূর্তে তোমাকে বডি নতুন নবায়ন করা হবে। আর একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম, কবিরে বলেন আর সগীরা বলেন। প্রত্যেকটা গুনার কারণে 7000। অভিযোগ করলাম, তাহলে কবিরাও যদি 7000, সগীরাও যদি 7000 হয়, তাহলে কবিরা সগীরা পার্থক্য করার দরকার কি? সবই এক গুনাহ বলে দিলি হতো। কথা বলেন, এদিক তাকান। তো বলা হয় কবিরা আর সগীরার নাম রাখা হয়েছে শুধুমাত্র বাহ্যিকভাবে দেখার দৃষ্টিতে, একটা বড় আর একটা ছোট, এর কারণে। বাকি সবই নাফরমানি। কবিরা গুনাহ বড়, সগীরা গুনাহ ছোট। বিচারের দিক দিয়ে দুই একটার 7000 বছর কেন? দুনিয়া এদিক তাকান, 4 হাত লম্বা একটা, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, 4 হাত লম্বা একটা কেউটো সাপ। আপনাদের দিক সাপ আছে না? সাপে কাটে না মানুষ? সাপে কাটলে মানুষ মারা গেছে, এটা দেখছেন কিনা? সাপে কাটা মানুষ মরে না। তাহলে 4 হাত লম্বা একটা কেউটো সাপে যদি একজনের গায়ে দংশন করে, ও লোকটা মারা যায়। ওই কেউটো সাপের একটা বাচ্চা 1 বিঘে লম্বা, এটাই কামড়ালি তো মরে না? কথা কয় না? মরে মরে। ওদি সগীরে সাপ। সগীর মানে ছোট আর কবির মানে বড়। 4 হাতে কবিরে সাপে কামড়াইলে মরে, 1 বিঘেতে সগীরে সাপে কামড়ালি মরে? মরে। একটু টাইম বেশি নেয়? একটুও না। বড় সাপে কামড়াইলেও মরে এবং যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও মরে এবং সেই টাইমে মরে। তাই যদি সত্য হয় কবিরা গুনাহ আরো 7000, সগীরা গুনাহ আরো 7000, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবে, নিজে হাতে বানাইছেন। এই জন্য মায়া কইরা আল্লাহ পাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কয় ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সকল বড় বড় কবিরা গুনাহ থেকে তোমাকে নিষেধ করা হয়েছে, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করে চলতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ বিনা তওবায়, আমার মায়া আর দয়া দিয়া তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো বিনা তওবায় ক্ষমা করে দেব। বললাম আল্লাহ, তাই তুমি কবিরা গুনার দায়িত্বটা নিতে, আমরা সগীরা গুনার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ কয় না, কবিরা গুনার থেকে বাঁচা সহজ, সগীরা গুনার থেকে বাঁচা কঠিন। খেয়াল করেন, বড় 4 হাত লম্বা 3 হাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায়, ফনা তোলে। বিষাক্ত সাপে ফনা তোলা ছাড়া কামড়াইতে পারে না। ফনা তুললে একটা সাপ যদি 3 হাত লম্বা হয়, তার 3 ভাগের 1 ভাগ ফনায় উঁচু হয়। তো 3 হাত লম্বা সাপটায় ফনা তুললে 1 হাত উঁচু হয়, ফস করে একটা শব্দ করে। সাপটা বড়, ফনাটাও বড়, চোখেও পড়ে, ফস করে যে শব্দটা দেয়, শব্দটাও বড়, কানে আসে। আমি সতর্ক হয়ে লাফ দিয়ে জাম করে সরে যেতে পারি, আত্মরক্ষা করতে পারি, ঠিক কিনা? কিন্তু ছোট যে সাপটা, সগীরে সাপ, ওর হাতে বাঁচা কঠিন। ওর ফসও আওয়াজ কম, আর চোখেও দেখা যায় না। জুতোর মধ্যে ভরি বসে থাকতে পারে, মুজোর মধ্যে বেচায় থাকতে পারে, জাঙ্গের মধ্যে বেচায় যেতে পারে, প্যান্টের জায়গা মতো বেচায় থাকতে পারে, ও বালিশের তলে ঢুকে বসে থাকতে পারে, ল্যাপের মধ্যে পড়ে ঢুকে বসে থাকতে পারে। ওরে চিনা বড় কঠিন, ওরে জানা বড় কঠিন, ওর হাত থেকে বাঁচা বড় কঠিন। কথা কোন ঠিক কি ঠিক না? এই সগীরা গুনাহগুলো তোমাদের ভিতরে এইভাবে জড়াই গড়াই পেঁচায় পেঁচায় আছে, ওর হাতে থেকে বাঁচতে পারবা না। কবিরা গুনাহ বড় বড় দেখা যায়, ওর থেকে লাভ দিয়ে জাম করে সরে যাও। এই জন্যই তোমারে দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচতে, আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিছি সগীরা গুনাহ থেকে বাঁচাইতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালো করছে না মন্দ করছে? এবার সিস্টেম কি জানতে চাইলাম, আল্লাহ তুমি কি সগীরা গুনাহ একেবারে বিনা তবে এমনি এমনি মাফ করে দিবা, নাকি এর পিছনে কিছু আছে? আল্লাহ কয় কিছু তো থাকতেই হবে, একেবারে ফ্রি মাফ করবো কে? আমার খাবা, আমার পরবা, আমার অক্সিজেন, আমার আলো, আমার বাতাস, আমার ভাত মাছ সব কিছু খাইয়া তুমি সগীরে কবিরা আকাম করে বেড়াবার, ফিরি ফিরি মাফ করে দেবো? একেবারে অত সস্তা না, কিছু করতে হবে, কিছু করতে হবে। কিছুটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমার সগীরা গুনাহ maaf করানোর জন্য সিস্টেমটা একটু অবলম্বন করো, আমার দিক তাকাও। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, বলেন কয় ওয়াক্ত? একটু সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। কেন মস্ক করাইলাম?
দুইটা উদ্দেশ্য, কিয়ামতে যে অস্বীকার করতে না পারেন যে নামাজ কয় ওয়াক্ত হুজুরের কাছে শুনি নাই, আমাদের নামে মামলা দেবেন, এই মামলা থেকে বাঁচার জন্য মস্ক করাইলাম। 2 নম্বরে ইদানিং এক দল বেরোইছে, নাম তাদের আহলে কুরআন। আহলে হাদিস আলারা আসছে নামাজ, তারাবির নামাজ 20 রাকাতের থেকে 8 রাকাত বানানোর জন্য, আর আহলে কুরআন আইছে 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 3 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করার জন্য। নামাজ কয় ওয়াক্ত? যদি আপনারা কেউ কোন আহলে কোরআনের দাবিদার আইসে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্তের নামাজের পরামর্শ দেয়, প্রস্তাব দেয়, আপনি কি 3 ওয়াক্ত নেবেন? ওরে কি দেবেন? ওরে কিছু হাদিয়া দেবেন না? কি দেবেন? জুতোর মালা হাদিয়া হবে, কথা কোন ঠিক না? ওর যদি কোনো কোর্ট কাছারির অপেক্ষা নাই, ওরে ধুলাই দিতে হবে জায়গায় ফেলাইয়া। নামাজ কয় ওয়াক্ত? নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে, দায়িত্ব নিয়ে সুন্দর করে আমল করে, আদায় করে। এরপরে অন্য হাদিস আছে, হুজুর বলেন আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এইভাবে হুজুর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হাজারো হাদিস আছে 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকবে না, সব সাফ হয়ে যায়। নবী পাক বলেন, আমার দিক তাকান, আসসালাওয়াতুল খামস, 3টে ফিল্টার আছে। কয়টা ফিল্টার? 3টে ফিল্টার। 3টে, এখন তো হইছে আধুনিক ফিল্টার হইছে অনেক, পানি ফিল্টার করে না। আমাদের ছোটবেলায় না, কর্মজীবনের শুরুতে যখন আসছি, তখন আমি পড়াইতাম কাশিয়ানী থানা, গোপালগঞ্জ জেলা, তারাইলবুকরা মাদ্রাসায়। ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি চরম আয়রন, আমাদের ওখান থেকে আয়রন খুব বেশি। তো এই আয়রন মুক্ত করার জন্য গরিব অবস্থায় আমরা ভালো দামি দামি ফিল্টার কিনে ব্যবহার করতে পারতাম না, আমরা নিজেরা ফিল্টার বানাইতাম। মাটির হাড়িতে ফিল্টার করতাম। কেউ করছেন নাকি আমি জানি না, বা দেখলেও সাক্ষী দিতে পারেন। বাঁশের চটায় দিয়ে ফ্রেম বানাইয়া, তাক তাক বানাইয়া, উপরে 5 নম্বর হাড়িতে টিউবওয়েলের ফ্রেশ পানি, যার মধ্যে আয়রন আছে। ওই হাড়ির তলা ছিদ্র করে একটা ডেকরা ভরে দিতে হতো, বেশি পড়লে আবার হবে না। ফুটায় ফুটায় পানি পড়তো। 2 নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু। এই বালুর হাড়িরও তলা ছিদ্র, বালু ভিজে বালুতে আয়রন ধরে রাখতো, নিংড়াইয়া 2-3 নম্বর হাড়িতে পড়তো। এই হাড়ির ভিতরে থাকতো কয়লা। এই কয়লা ভিজে, কয়লার হাড়ির তলাও ছিদ্র, ওর নিচে আর একটা হাড়ি ভরা থাকতো পাথর। এই পাথরের হাড়িরও তলা ছিদ্র, পাথর ভিজে আস্তে আস্তে ফুটাই ফুটাইয়া 5 নম্বর হাড়িতে নিচে জমতো। এই পানিতে আয়রনও থাকতো না, আর্সেনিকও থাকতো না, লবণও থাকতো না, সব কিছু থেকে ফিল্টার করে 5 নম্বর হাড়িতে দিত। এই পানি আমরা খাইতাম। নবী পাক বলেন, তোমার সারা বছর সারা জিন্দেগিতে যত গুনাহ আছে, এই গুনাহকে ফিল্টার করে তোমাকে পুত পবিত্র করিয়া একেবারে ফ্রেশ করে দেবে রমজানের ঈদের দিন সকালবেলা। এর জন্য তোমার 3টে ফিল্টার ব্যবহার করতে হবে। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, দেখা যায় না? দেখা গেলে নিজের হাতরে এমন করে দেখতে পারেন। স্বাভাবিকভাবে হাতের আঙ্গুলগুলোকে ইচ্ছামতো ফাঁকা করলে ফাঁকার সেটিং দাঁড়ায় এমন। 5টা আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ, বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ, মাঝখানে একটু ফাঁকা। এইগুলো ফাঁকার চাইতে এই ফাঁকাটা একটু বড়। আসর, মাঝের আঙ্গুলের মাথায় আসর, এই আঙ্গুলের মাথায় মাগরিব, কানি আঙ্গুলের মাথায় ঈশান নামাজ। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত, মাঝখানে মাঝারি ডিস্টেন্স। এই মাঝে যত সগীরা গুনাহ হবে, ফজর আর জোহর পড়ার কারণে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দিবে। জোহর পড়ছেন, আসরের মাঝখানে ছোট ফাঁকা, এই গ্যাপে যত সগীরা গুনাহ, এই সগীরা গুনাহ